ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال الله تبارك وتعالى: ألا إن أولياء الله لا خوف عليهم هم يحزنون. وقال النبي عليه الصلاة والسلام: الدنيا مزرعة الآخرة، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. لا ضد ولا ند ولا حد لمولى، لا ضد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. لا إله إلا الله، لا إله إلا الله، لا
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। तकबीर में कलमा में नमाजू में अदा में, तकबीर में कलमा में नमाजू में अदा में, है नाम इलाही चमिला नाम मुहम्मद, है नाम इलाही चमिला नाम मुहम्मद। ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा, इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে করিম আমাদেরকে নিশ্চিন্তপুর পশ্চিমপাড়া মসজিদের কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের এই মুহূর্তে দূরদারাজ থেকে অসংখ্য অগণিত মুসল্লিয়ান ইকরাম, দিনদার ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? জোরে বলেন। এজন্য সেই মহান রবের দরবারে সকলে কালিমাতু শুকর পড়ি, বলি আলহামদুলিল্লাহ। মাহফিল প্যান্ডেলের বাহিরে অনেক মানুষ ঘোরাঘুরি করছে, আছে না নাই? আছে। সবার তাকদীরে এই মাহফিলে বসার মতন তৌফিক হবে না, এটা হবে না। আল্লাহ সবার জন্য দুইটা জিনিস বানাইছেন, একটা জান্নাত আর একটা জাহান্নাম। প্রত্যেকটা মানুষের জন্য একটা জান্নাত আর একটা জাহান্নাম। তো জাহান্নামই হবে কারা? আমার মতো আপনার মতো মানুষই যারা আল্লাহর হুকুম পালন করবে না, তারাই। যারা আল্লাহর দিন জানতে চাইবে না, বুঝতে চাইবে না, বুঝবে না, জানবে না, মানবে না, তারাই জাহান্নামে। কথা বুঝতে পারছেন? মুহতারাম হাজিরিন, কালামুল্লাহ শরীফের সূরা নাহলের ৯৭ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করে শুনেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিস একে সামনে রেখেই আপনাদের সামনে কিছু আলোকপাত করার ইচ্ছা পোষণ করছি। তবে আলোচনার শুরুতে আলোচনার বিষয়টা জেনে নিলে আলোচনা শুনতে বুঝতে সহজ হয়। এজন্য আমি আমার আলোচনার বিষয়টা আগে থেকেই বলে দিতেছি, আপনাদের যাতে শুনতে এবং বুঝতে সহজ হয়। সহজের জন্যই আলোচনার বিষয়টা বলে দেওয়া উচিত। এজন্য আমি আমার আজকের আলোচনার বিষয় ঠিক করছি, দুনিয়া ও আখিরাতে পবিত্র জীবন কামাই করার উপায়। আরো সহজ করে বলি, দুনিয়া ও আখিরাতে কি কাজ করলে পবিত্র জীবন পাওয়া যায়। বুঝতে পারছেন? তাহলে আমার আলোচনার বিষয় দুনিয়া আর আখিরাতে পবিত্র জীবন, এটা কামাইয়ের সহজ উপায় কি বা কোন মাধ্যমে পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই আয়াত এবং অন্য আরেকটা আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি জিনিস বলছে। কয়টি জিনিস?
চারটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলছেন যে এই বৈশিষ্ট্য যদি কারোর ভিতরে থাকে, এই গুণগুলো যদি কারোর ভিতরে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতের মধ্যে পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। তাহলে কয়টা জিনিস? চারটা জিনিস আল্লাহ বলছেন পবিত্র জীবন দান করবেন। তা ওটাও তো বোঝা দরকার যে পবিত্র জীবন কাকে কয়, কাকে বলে, দরকার আছে না? তাহলে আরো একটা জিনিস বাড়লো, আমরা চারটা জিনিস জানবো, আর সাথে জানবো দুনিয়া ও আখিরাতের পবিত্র জীবনটা কি, কাকে বলে। কয়টা জিনিস পাইলাম? পাঁচটা জিনিস। আল্লাহ বলেন ওই পাঁচ জিনিস নয়, ওই চার জিনিস যদি কেউ রপ্ত করে ফেলে, চার জিনিস যদি কেউ কারো ভিতরে ঢুকাই ফেলতে পারে, তাহলে আরো একটা পুরস্কার দিব। আল্লাহ সেটি বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, সে যা আমল করবে, যা নেকির কাজ করবে, তার চাইতে বহুগুণ 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 উপরের নেকি জাযা আমি আল্লাহ তাকে দান করে দিব। আর সেটি হলো জান্নাত। সেটি হলো কি? জান্নাত। তাহলে আমাদের মূল আলোচনার বিষয় সহজে, আল্লাহ চারটা গুণে গুণান্বিত হতে বলছেন। কয়টা গুণে গুণান্বিত হতে বলছেন? চারটা গুণে গুণান্বিত হইলে আল্লাহ পুরস্কার দিবেন দুইটি। কয়টি? দুইটি। একটা হলো দুনিয়া ও আখিরাতে পবিত্র জীবন দান করবেন, আর একটা হলো জাযা দান করবেন আমলের চাইতে বহু গুণ উপরে, সেটি হলো জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমরা মোটামুটি আলোচনা করব ছয়টা আইটেম নিয়ে। কয়টা আইটেম? ছয় আইটেম নিয়ে। চার বিষয়, যে চার বিষয়টা আল্লাহ আমাদেরকে করতে বলছেন, ওই চার গুণে গুণান্বিত হব, আর দুনিয়া ও আখিরাতের পবিত্র জীবন, আর তো জাযা আছেই। এখন বুঝছেন বিষয়টা? আল্লাহ কি বলছেন এবার এক এক করে আমরা আলোচনায় যাই। আল্লাহ প্রথম বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। প্রথম নাম্বার গুণ হলো কোন বান্দা যদি মুমিন হয়, কোন বান্দা কি হয়? মুমিন হয়। দুই নাম্বার হলো আমলে সালেহ করে, ভালো কাজ করে। কি কাজ? দুইটা পাইছি চারটার মধ্যে। কোন বান্দা মুমিন হলে, দুই নাম্বার আমলে সালেহ, ভালো কাজ করলে, তিন নাম্বার কাজটা যদি সহি নিয়তে করে। কোন নিয়তে? সহি নিয়তে। চার নাম্বার কাজটা যদি নবীজির তরিকায় করে। তাহলে কয়টা জিনিস? এক নাম্বার মুমিন। আমরা মুমিনের পরিচয় জানবো, মুমিন কাকে বলে। এক। দুই নাম্বার আমলে সালেহ, ভালো কাজ। ভালো কাজ বলতে কি বুঝাই? বোঝেন নাই মনে হয়। নেক কাজ বলতে কি বুঝাই? দুই নাম্বার। তিন নাম্বার কি বললাম? সহি নিয়ত। আমল যেটি হবে সেটি সহি নিয়তে। এই সহি নিয়তের অর্থ কি বুঝতে পারছেন? চার নাম্বার কি? নবীজির তরিকা। মুখস্থ করে নেন, অল্প কথা, এর জীবনের জন্য আর কিছু লাগবে না জান্নাতি হওয়ার জন্য ইনশাআল্লাহ। পারবেন না মুখস্থ করে নিতে? এত আসলে লাভ কি যদি আমল না করি? তাহলে আমরা আল্লাহর দেওয়া যে পুরস্কার, এই পুরস্কারে পুরস্কৃত হতে চাইতো ইনশাআল্লাহ। কারা কারা চাইতো হাত জোড়ে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো করে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জোয়ান মানুষ গরম হয়ে যাবে গা ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন বান্দা যদি মুমিন হয়, তাহলে আমাদের জানা দরকার মুমিন কাকে বলে। দরকার আছে না? দুই নাম্বার যদি নেক কাজ করে, নেক কাজ কাকে বলে? দুই। তিন নাম্বার হলো কাজটা যদি সহি নিয়তে করে। তিন। চার নাম্বার হলো যদি নবীজির তরিকায় করে। তাহলে নবীজির তরিকায় কেমনে করবো এটাও জানা দরকার। সহি নিয়ত কাকে বলে সেটাও জানা দরকার। আমলে সালেহ কাকে বলে সেটা জানা দরকার। মুমিন কাকে বলে সেটা জানা দরকার। এই চার গুণে গুণান্বিত যদি কোনো বান্দা হয়, আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে একটা পবিত্র জীবন দান করব। পবিত্র জীবনের ব্যাখ্যা। পবিত্র জীবনের কি ব্যাখ্যা? আরেকটা হলো ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন যে যে আমল যা করবে তার চাইতে বহুগুণ বড় প্রতিদান জাযা আমি আল্লাহ তাকে দিয়া দিব। আর সেটা হবে কি? জান্নাত। আমরা জান্নাতি হতে চাইতো? মাশাআল্লাহ। আসেন এক এক করে আলোচনায় ঢুকি। মুমিন কাকে বলে? মুমিনের ব্যাখ্যা অনেক আছে।
খুব বড় পরিসরে করতে গেলে এতগুলো আইটেম আলোচনা করে মোটামুটি 2-3 ঘন্টাও শেষ করা যাবে না। কথা বলছেন মনে হয়? শুধু প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে 2 ঘন্টা করে আলোচনা করা দরকার। 4টা পয়েন্ট বললাম না, এই প্রত্যেকটা পয়েন্ট খুব ভালো করে বোঝানোর জন্য কমপক্ষে একটা পয়েন্টে 2 ঘন্টা সময় দরকার। এজন্য আমি অত লম্বা চওড়া করবো না, খুব সংক্ষেপে আপনারা যাতে বুঝতে পারেন সেই জন্য খুব সংক্ষেপে বলবো। কথা হবে অল্প, আর ভিতরের মানা থাকবে, অর্থ থাকবে অনেক ব্যাপক। কথা কম কাজ বেশি একটা কথা আছে। এখন হলো সময় কম, এজন্য শর্টকাট বলে দেবো ইনশাআল্লাহ। মুমিন কাকে বলে? আল্লাহ মুমিনের অনেক পরিচয় দিচ্ছেন, মুমিনের গুণ বর্ণনা করছেন। আমরা ওদিকে না গিয়ে মোটামুটি শর্টকাট একটা হিসাব বুঝি। আল্লাহর বিধান আর নবীজির তরিকা, এই দুইটা জিনিসের উপরে কারো যদি বিশ্বাস থাকে, কেউ যদি বিশ্বাস করে, কি বলছি, আল্লাহর বিধানের উপরে কারো যদি বিশ্বাস থাকে, আল্লাহর যত বিধান আছে, কথা বোঝেন নাই মনে হয়, আর নবীজির তরিকা সত্য, আল্লাহর বিধান সঠিক, নবীজির তরিকা সত্য, এই কথা যদি কেউ মেনে নেয় তাকেই মুমিন বলে। খুব সংক্ষেপে কথাটা বুঝছেন? মুমিন কাকে বলে বললাম? আল্লাহর যত বিধান আছে, আল্লাহর যত তরিকা পদ্ধতি আছে, আল্লাহর বিধানকে সঠিক মানা, নবীজির তরিকাকে সঠিক মানাটাই হলো কি মুমিন। যারাই মানে তারাই মুমিন। সুবহানাল্লাহ বলেন। এতটুকু কথা বুঝছেন? গ্রামের মানুষগুলোকে ঈমানের, যত গ্রামের মানুষ, যত সাধারণ মানুষ, তাদের ঈমান তত বেশি মজবুত, তাদের ঈমান তত কি। আপনারা যে বললেন আল্লাহর সমস্ত বিধানে আমরা বিশ্বাস করি, আপনারা বিশ্বাস করেন কি করেন না? করেন সবাই? আপনারা মুমিন। যারাই বিশ্বাস করি তারাই মুমিন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কিছু মানুষ আছে আল্লাহ সকল বিধানে বিশ্বাস করতে চায় না। জানেন, কিছু বুদ্ধিজীবী, কিছু শিক্ষিত সমাজ, সুশীল সমাজ, তারা আল্লাহর সকল বিধানকে মানতে চায় না। জানেন, সূরা নিসার 11 নম্বর একটা আয়াত আছে, আল্লাহ কি বলেন? ওয়ালির রিজালি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ বলতেছেন যে বাবার সম্পদে যদি ছেলে সন্তান থাকে, মেয়ে সন্তানও যদি থাকে। আচ্ছা, আপনারা এই মাসালাটা কে কে জানেন একটু বলবেন তো, যে বাবার সম্পদের মালিক ছেলেরা কয় ভাগ পায়? তা তো জানেন। মেয়েরা কয় ভাগ পায়? 1 ভাগ। এখন এই যে আপনারা জানেন, এটাকে আপনাদের কারো কাছে অবিশ্বাস বা মানে কেমন কেমন লাগে এরকম কেউ আছেন? আল্লাহ যেটা বলছেন সেটা কি যুক্তি তর্ক? কোন যুক্তি বুঝি না। আল্লাহ যেটা বলছে সেটাই কি, সেটাই সঠিক। আল্লাহ বলছেন ছেলে বাবার সম্পদের 2 অংশ পাবে, মেয়ে বাবার সম্পদের 1 অংশ পাবে। কয় অংশ পাবে? এখন যারা সুশীল, যারা বুদ্ধিজীবী, যারা আল্লাহকে মানতে চায় না, তারা এখানে একটু যুক্তি দাঁড় করায়। কি যুক্তি তারা দাঁড় করায়? ছেলে যে বাবার সন্তান, ছেলের খাওয়া লাগে, মেয়ের যে বাবা, মেয়েও তো একই বাবার সন্তান, মেয়েরও তো কি লাগে? খাওয়া লাগে। ছেলের পোশাক লাগে, মেয়েরও পোশাক লাগে। ছেলের থাকার জন্য ঘর দরকার হয়, মেয়েরও দরকার হয়। খুব সুন্দর যুক্তি না? যুক্তি তো সুন্দর। হ্যাঁ, এই যুক্তি খারাপ করে আল্লাহর এই বিধান মানতে চায় না। কয় আল্লাহ এই জায়গায় একটু উল্টো পাল্টা করে ফেলছে। নাউযুবিল্লাহ বলে। আল্লাহু আকবার। যুক্তির দরকার হয় না। আমাদের মতো সাধারণ মানুষের যুক্তির দরকার হয় না। আল্লাহ যেটা দিছে সেটাই সঠিক। কে ঠিক বলেন, ঠিক কিনা? এই ওয়ালির রিজালি মিসলু হাযিল উনসায়াইন, আল্লাহ বলছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আল্লাহর সমস্ত বিধানে আবার যুক্তি আছে। সমস্ত বিধানে আবার কি আছে? যুক্তি আছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির একটা গ্রন্থ আছে, আল মাসাইলু আকলিয়া। আল মাসাইলুল আকলিয়া, এই কিতাবের ভিতরে যত মাসাইল দুনিয়ায় আছে প্রায় সবগুলো কোন যুক্তিতে এটা হইছে আসছে এগুলো উনি ব্যাখ্যা করে দিছে। এরও যুক্তি আছে না নাই? এটা ছোট্ট করে একটু বলে দিই। আচ্ছা, ছেলেকে যে 2 অংশ দিছে, ছেলেকে কয় অংশ দিছে? 2 অংশ ছেলে পাইছে। ছেলে 2 অংশ পাইছে, কন্যা সন্তান 1 অংশ পাইছে। এখন আমি একটু বলবো, আপনারা 1-2 করে গুনেন তো ছেলের খরচের খাত কয়টা?
ছেলে যখন বালেগ হয়, আবার বাড়ি যে কালকে জন্য সব ছেলেদের খাবার বন্ধ করে দিয়ে না, এই মাসালা শোনার পরে আবার ঝামেলা। ছেলে যখন বালেগ হয়, বাপের উপরে ওই ছেলেকে খাওয়ানো আর জরুরি থাকে না। ছেলে বালেগ হলে ছেলেরটা ছেলে খাবে, এটা হলো শরিয়াতের বিধান। কি বললাম? শরিয়াতের বিধান কি? ছেলে যখন বালেগ হবে, বালেগের পর থেকে ছেলের ভরণ পোষণ কার দায়িত্ব? বাবার না ছেলে নিজে? এরপরে যদি কেউ করে, ওটা বাবা ছেলের উপরে ইহসান করে, অনুগ্রহ করে। কথা বুঝছেন বিষয়টা? এটা শরিয়াতের একটা বিধান। তাহলে ছেলের খরচের খাত, এইখানে নিজেকে চালানোর খরচের খাত নাম্বার কত? এই কয় নম্বর খাত? এটা খরচ 1 নম্বর। এবার বলেন, এই ছেলে বালেগ হওয়ার পরে বিবাহ করে কি করে না? বিয়ে করার পরে বউ চালানো বাপের দায়িত্ব না সন্তানের নিজের দায়িত্ব? তাহলে খরচ বাড়লো কি না কমলো? খরচ নাম্বার কয়? 2। এই ছেলের মাধ্যমে যদি আবার দুনিয়ায় কোনো সন্তানাদি আসে, দুনিয়ায় সন্তানাদির ভরণ পোষণ দাদা দেয় না বাপে দিতে হয়? তাহলে এই ছেলের খরচ নাম্বার কত? খরচ পাইলাম কয়টা? 3টা। বালেগ হওয়ার পরে নিজের চালানোর খরচ, বিবাহের পরে স্ত্রী চালানোর খরচ, সন্তানাদি হওয়ার পরে সন্তানাদির খরচ। খরচ হইল কয়টা? পাইছে কয় অংশ? আচ্ছা এবার বলেন, মেয়েদের শরিয়াতের বিধান হলো মেয়েরা বালেগ হওয়ার আগ পর্যন্ত বাবার ঘরে থাকবে তা নয়। মেয়েরা যতদিন বিবাহ না হবে, মেয়েদেরকে বাবা দেখভাল করবে, ভরণ পোষণ দিতে বাবার জিম্মায়। মেয়েদের বিবাহের আগ পর্যন্ত ভরণ পোষণ যা দরকার দায়িত্ব কার? এখানে খরচ আছে? এই মেয়ের খরচ আছে? মেয়ের খরচ নেই। আচ্ছা, বিয়ে হয়ে যায় এই কন্যা, বিয়ের পরে স্বামী চালানোর কোনো দায়িত্ব আছে? বিয়ের পরে দায়িত্ব কার? স্বামী। এই মহিলার, এই মেয়ের যদি সন্তানাদি হয়, এই সন্তানাদি চালানোর দায়িত্ব কার? স্বামী। তাহলে নিজের কোনো একটা জায়গায় খরচের খাত আছে? নিজের বালেগ হওয়ার পরে নিজের খরচ লাগে না, বিয়ের পরে স্বামীর খরচ চালানো শরিয়াতে লাগে না, সন্তানাদি হয়ে গেলে সন্তানাদির খরচ এই কন্যা সন্তানে লাগে না। খরচ নাই কয়টাও? বলেন না কেন খরচ নাই? অংশ পাইছে কয়টা? আচ্ছা এবার আপনাদের যুক্তিতে বলেন তো, পুরুষ বেশি পাইল না মেয়েরা বেশি পাইল? খরচ নাই একটাও, অংশ পাইছে কয়টা? আল্লাহ দিচ্ছেন কয়, এটা পুঁজি করো, হ্যাঁ বিপদ আমাদের থেকে গেলে খরচ করিও। আল্লাহু আকবার। আবার বিয়ের সময় 4 লাখ 5 লাখ 3 লাখ 2 লাখ করে কি দেওয়া লাগে? না কাবিন নামা দেওয়া লাগে না? ওই কার, ওই হক কার? ওই স্ত্রী। এই সবগুলা যে পাইতেছে, খরচের খাত আছে? আল্লাহ কোন জায়গায় খরচের খাত রাখে নাই। অথচ বুদ্ধিজীবী নামে কতগুলা কুলাঙ্গার আল্লাহর এই সূরা নিসার 11 নম্বর আয়াতে সেই আটকে যায়, বলতে চায় আল্লাহর এই বিধানে মেয়েদেরকে ঠকাইছে। বলেন না নাউজুবিল্লাহ। তার মানে ঈমানদার হতে হলে আল্লাহর যত বিধান আছে সব বিধান সত্য, সব বিধান সঠিক, একথা দৃঢ়ভাবে বিশ্বাস করার নাম হলো মুমিন। তাহলে কয় গুণের আলোচনা করব? 4 গুণের। 1 নাম্বার কি? মুমিন। মুমিন কাকে বলে? আল্লাহর সব বিধান সঠিক বলে স্বীকৃতি দেওয়া। আর 2 নাম্বার হলো নবীজির সব তরিকা, নবীজির তরিকা সবগুলো সঠিক, যুক্তি তালাশ করা ছাড়া। যুক্তি তালাশ করলে হবে? শীতকালে আমি তো এখানে পাও ধোয়া ছাড়া নামাজ পড়াই মাঝে মাঝে। এখন আমার মুসল্লিরা খেপে যাবে না যে হুজুর ওজুর সময় পাও ধোয়া ছাড়া নামাজ পড়া এতদিন করল কি? হ্যাঁ সত্যি, আমি পাও ধোয়া ছাড়া মাঝে মাঝে নামাজ পড়ি, ওজু ঠিক করি কিন্তু পাও ধুই না। আচ্ছা এবার আসি, চামড়ার মোজা আছে না? এই চামড়ার মোজা আছে না? চামড়ার মোজার মাসালা হলো, চামড়ার মোজার উপরে এই রকমের এই যে আঙ্গুলটা, এই আঙ্গুল একটু ভিজাইয়ে মোজার উপরে এরকম একটু মাসেক করে দিলেই পাও ধোয়ার হক আদায় হয়ে যায়, ওযু পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন মাথায় কি ধরবে? যারা নাস্তিক বা যারা ইসলাম মানে না, যারা নবীর তরিকায় একটু যুক্তি তালাশ করতে যায়, তারা এই জায়গায় যুক্তি খুঁজবে। হাইরে করলো কি, সব ধুলাম আর পাও যায় না ধুয়ে খালি একটু উপরে, তাওয়ার উপরে ময়লা লাগলে তো লাগে নিচে,
চামড়ার মোজা লাগে কোথায়? ময়লা লাগলে নিচেই লাগবে না? পার নিচে টানুতে লাগবে ময়লা। অথচ ইসলাম বলে উপরে ঘষা দাও, মুছা দাও, তোমার ওযু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বললাম যে পাও ধোয়া ছাড়া নামাজ পড়াই। আবার কালকে সকালে আবার ফতুয়াবাজি শুরু করেন না, এ কোন হুজুর রাখছি ওযু ছাড়া নামাজ পড়ায়। বোঝেন নাই? এটা যুক্তিতে ধরবে না, তারপরেও যুক্তি আছে। আচ্ছা, আমাদের যাদের বিবাহ হয়ে গেছে, আমরা যারা বিবাহিত, আমাদের গোসল ফরজ হয় কি হয় না? জোরে বলে। গোসল ফরজ হয়। নাপাক কি সারা গায়ে লাগে? গোসলের ফরজ কয়টি? 3টি। কয়টি? কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। এই জায়গায় কিছু মানুষ যুক্তি তালাশ করে। কি যুক্তি? কয় মুখের ভিতরে তো নাপাক লাগে না, মুখ ধুতে হবে কেন? নাকের ভিতরে তো নাপাক লাগে না, তো নাকের ভিতরে পানি পৌঁছাইতে হবে কেন? কথা বোঝেন নাই? যুক্তি তালাশ করে। যারা যুক্তি তালাশ করে তারা মুমিন না। যারা বলেন কথা ঠিক কিনা? আর যারা বিনা যুক্তিতে এগুলো সব মেনে নেয়, যুক্তি টুক্তি বুঝি না, আল্লাহ যা বলছে সঠিক, যুক্তি টুক্তি বুঝি না, নবী যা বলছে সব সঠিক, এর নাম হলো মুমিন। এর নাম কি? বুঝতে পারছেন? এখন এই যে একটা কথা বললাম, মুখে নাপাক লাগে না, মুখে কুলি করে গোসল ফরজ আদায় করতে হয়, নাকের ভিতরে নাপাক লাগে না, অথচ গোসল ফরজের ক্ষেত্রে নাকে পানি দিয়ে গোসল ফরজ আদায় করতে হয়। একটা ঘটনা আসছে, আশিকে ইলাহি বুলন্দ শহর রহমতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত একটা গ্রন্থ আছে। গ্রন্থটির নাম হলো মরনে কে বাদ কিয়া হোগা, মরার পরে কি হবে, মৃত্যুর পরে কি হবে। এই গ্রন্থটি উনি একটা ঘটনা উল্লেখ করছেন এই আলোকে, এই কথাটার যুক্তি দিয়ে। কি ঘটনা? একজন আলেম, তিনি সব আল্লাহর বিধানে বিশ্বাসী, নবীজির তরিকায় বিশ্বাসী, কিন্তু উনি বলতেন আমার একটা মাসালা একটু খটকা লাগে, এই জায়গাটা খ্রিস্টানদেরটা সঠিক। নাউজুবিল্লাহ বলেন। কোনটা? বলে গোসল যখন ফরজ হয় নাপাক লাগে এক জায়গায়, অথচ মুখের ভিতরে ধোয়া লাগে। খ্রিস্টানদের ধর্মে গোসল ফরজ হইলে কুলি করা লাগে না, নাকের ভিতরে পানি দেওয়া লাগে না, এমনি গোসল করলে হয়ে যায়। তো আমাদের ধর্মে কি তাই? উনি বলে কি যে এই মাসআলাটা খ্রিস্টানদেরটা সঠিক, আমাদেরটা ভুল। নাউজুবিল্লাহ বলেন। নবীর এই তরিকাটা, এই পদ্ধতিটা ভুল। কিছুদিন পরে এই আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিছে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যারা কবরের ভিতরে ছিল, হঠাৎ করে কেউ একজন খেয়াল করে মূল্যবান একটা জিনিস কবরের ভিতরে রয়ে গেল। কবরের ভিতরে রয়ে গেল কারণে কবরের যত গার্জিয়ানেরা আছে তাদেরকে ডেকে বলে, আমার তো এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস কবরের ভিতরে থেকে গেছে, এখন না উঠাইলে নয়, উঠাতে হবে। লাশের ওই আলেমের পরিবারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো যে ঠিক আছে। কিছুক্ষণ পরেই যখন এই খবর পাওয়া গেল যে তার মূল্যবান জিনিসটা কবরের ভিতরে পড়ে আছে, অনেকদিন পরে নাকি কিছুক্ষণ পরে অনুমতি পেয়ে কবরটা খনন করা হলো। দ্বিতীয়বার কবর যখন খনন করলো, দেখলো ওই কবরের ভিতরে ওই আলেমের লাশ নাই, ওই কবরের ভিতরে খ্রিস্টান একজন জানাশোনা মেয়ের লাশ। জানাশোনা একজন মেয়ের লাশ। অবাক! কি ব্যাপার, আলেম গেল কই? কিছুক্ষণ আগে যে মানুষটাকে কবরের ভিতরে রাখা হলো, এই মানুষটা এখন নাই, অথচ জানাশোনা একজন মহিলা, খ্রিস্টান মহিলা, তার লাশটা মুসলমানের কবরে কিভাবে? এবার কবরবাসী ওই জানাশোনা মহিলার, খ্রিস্টান মহিলার পরিবারের কাছে গিয়ে বলে, আমাদের মুসলমানের কবরের ভিতরে তোমাদের মেয়ে, আমরা কবর খনন করে দেখি আমাদের মুসলমান আলেম সে জায়গায় নাই, কবরের ভিতরে তোমাদের কন্যা, তাহলে তো তোমাদের কন্যার কবরের ভিতরে কি আছে একটু দেখা দরকার। তারাও বলে কথা তো ঠিক আছে, তাহলে আমাদের মেয়ের কবরটাও একটু খোঁজো। উনার মেয়ের কবরটাও খনন করা হলো, দেখা গেল ওই কবরে ওই আলেম চলে গেছে। নাউজুবিল্লাহ। বলে ব্যাপারটা কি? তোমাদের মেয়ের এমন কোন আমল ছিল যে আমলের কারণে হয়তো বা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ওই খ্রিস্টানের গোরস্থান থেকে
মুসলমানের গোরস্থানে, মুসলমানের কবরের জায়গায়, মুসলমান আলেমের জায়গায় তাকে পৌঁছাইয়া দিছে। পরিবারের কাছে জায়গা জিজ্ঞাসা করা হলো, তোমাদের মেয়েদের কি আমল ছিল? বলতে পারে না, কেউ বলতে পারে না তেমন কোনো বড় আমল ছিল না। তবে আমাদের মেয়ের একটা আমল ছিল, সেটি হলো মাঝে মাঝে বলতো যে মুসলমানদের যত বিধান, আল্লাহর যত হুকুম, নবীর যত তরিকা, যা কিছু আছে সব তরিকা গুলো হলো সঠিক। সুবহানাল্লাহ। মুসলমান আলেমের কবরে চলে গেছেন খ্রিস্টান মেয়ে, আর খ্রিস্টান মেয়ের কবরে চলে গেছেন মুসলমান আলেমের লাশ। কারণ কি? বুজুর্গানগণ আলেমরা বলেন, এই যে খ্রিস্টান মেয়েটা আল্লাহর বিধানকে এক বাক্যে মেনে নিছে, নবীজির তরিকা এক বাক্যে মেনে নিছে, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খ্রিস্টান মেয়েকে মুসলমান হিসাবে গ্রহণ করে নিয়েছে। আর মুসলমান যে আলেম, ওই একটা বিধান ঈমান ছিল, আল্লাহর উপরে বিশ্বাস ছিল, কিন্তু নবীজির তরিকায় মুখের ভিতরে নাপাক লাগে না, তো মুখের ভিতরে ধোবো কেন? নাকের ভিতরে নাপাক লাগে না, তো নাকের ভিতরে ধোবো কেন? এই একটা নবীজির তরিকায় অস্বীকার করার কারণে আলেমকে আল্লাহ খ্রিস্টান বানাইয়া খ্রিস্টানের গোরস্থানে পাঠাইছে। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ বলেন, মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন, আমার বান্দারা, তোমরা যদি 4 গুণে গুণান্বিত হতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে 1 নম্বর পুরস্কার দিব, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর গুণ হলো কি? মুমিন। মুমিন কাকে বলে? মুমিন আল্লাহর সমস্ত বিধানকে বিনা দলিলে, বিনা যুক্তিতে কি করবে? মেনে নিবে। নবীজির যত তরিকা আছে, নবীজির যত পদ্ধতি আছে, সমস্ত বিধানকে আল্লাহর উপরে ভরসা করে এক বাক্যে যুক্তি ছাড়া মেনে নেওয়ার নাম হলো মুমিন। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটু পারবো কি পারবো না? যুক্তি তালাশ করে না যুক্তি ছাড়াই? যুক্তি ছাড়াই, তর্ক ছাড়াই আল্লাহ যে বিধান যেভাবে দিছে, আমাদের ওযু ছোট এক জায়গা দিয়া আর ওযু করি আরেক জায়গা দিয়া, যুক্তিতে ধরে? আপনি যদি একটু চিন্তা করেন, ওযু যাই কোন জায়গায়, আর আমরা ওযু করি, ওযুর অঙ্গগুলো ধুই কোন জায়গায়, কোন অঙ্গ দিয়ে ওযু যায় আর কোন অঙ্গে ওযু ধুই, এটা যুক্তিতে ধরতে চাই? এগুলো হলো আমরের তাআব্বুদ, কঠিন বিষয়, যে জিনিসগুলোর উপরে কোনো যুক্তি খুঁজতে নাই, যে জিনিসগুলোর উপরে কোন রকম তর্ক বিতর্কে জড়াতে হয় না, এক বাক্যে মেনে নিতে হয়। আল্লাহ রাসূল যা বলছেন সব সঠিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মুমিনের পরিচয় গেল। 2 নম্বর পরিচয় হলো কি? বলেন দেখি, কেন মনে আছে নাকি? আমল সহি করা। কি করা? আমলে সালেহ কাকে বলে? আমল যদি কারণ সঠিক হয়, এখন দুনিয়ার মানুষের আমল সঠিক না বেঠিক? আমল বেশি নাকি নেকি বেশি না গুনাহ বেশি? আপনি জোরে বলেন। আমল বেশি না গুনাহ বেশি? গুনাহ বেশি। আমল বেশি করে না। দেখেন না, এখন বাজারে যান, এইখান থেকে যত মানুষ আমরা বসে আছি, এই জায়গার চাইতে কয়েক গুণ মানুষ দোকানে আছে না নাই? ওই মানুষগুলা কি হিন্দুদের সন্তান না মুসলমানদের সন্তান? জোরে বলেন, মুসলমান সন্তান না হিন্দুদের সন্তান? মুসলমানদের সন্তান। কোরআনের আলোচনা হয়, কোরআনের তাফসীর হয়, কোরআনের মাহফিলে কত আলোচনা হয়। এই যে আজকে এশার আগেও ওই দোকানের দিকে একটু গিয়েছিলাম দেখার জন্য, আমি দেখি পাশে বসে বসে হালিম খায় আর গান শোনে। ওই কি করে? হালিম খাইতেছে, এদিকে কোরআনের আলোচনা চলতেছে, মাইক জোরে জোরে বাজতেছে। উনার ওইটা পছন্দ হয় না, উনি বসে বসে হালিম খায় আর এই জায়গায় বসে মোবাইলটা রেখে গান চালাইছে। আমি পাশে বসা, দিলাম এক ধমক, ব্যাক কল।
এই জায়গায় যে মুসলমানের মাহফিলের জন্য ডাকা হয়েছে, এখানে কোনো গান বাজনার জন্য আনা হয় নাই। আর বেয়াক্কল বসে বসে হালিম খায় আর গান বাজায়, ওটা কি মুসলমানের সন্তান না হিন্দু সন্তান? মুসলমানের সন্তান। তার মানে বোঝা যায় মুসলমানের আমল কমছে, মুসলমানের আমল কমছে। ইমান ঠিক আছে, ইমান ঠিক আছে, মুসলমানের আমল কমছে। এবার আমলের ক্ষেত্রে ওখান তো বুদ্ধিজীবীদের দরকার। এর আগেরটা যুক্তি তালাশ করে কারা? বুদ্ধিজীবীরা। সাধারণ মানুষের ইমান ঠিক আছে কিন্তু আমল ঠিক নাই। সাধারণ মানুষের কি ঠিক আছে কি ঠিক নাই? ইমান ঠিক আছে কি ঠিক নাই? এই জন্য চোরেও কয় চুরি করলেও ইমান ঠিক আছে, চোর হলেও কি আছে? ইমান ঠিক আছে। কথাটা কিন্তু সত্যি, ইমান ঠিক আছে কিন্তু আমল খারাপ, আমল ঠিক নাই। আজকে আমল খারাপ, আমল ঠিক না হওয়ার কারণে আপনি মুমিন তারপরেও জিনা করে। মুমিন ইমান আছে, ইমান থাকার পরেও তারপরেও চুরি করে, করে কি করে না? তুমি মুমিন তুমি চুরি করো, তুমি মুমিন তুমি ডাকাতি করো, তুমি মুমিন তুমি জিনা করো, তুমি মুমিন তুমি মিথ্যা মামলা দাও, তুমি মুমিন তুমি মিথ্যা সাক্ষী দাও, তুমি মুমিন তুমি ব্যভিচার করো, তুমি মুমিন তুমি অন্যের সম্পদ আত্মসাৎ করে নিয়ে আসে খাও, আছে না নাই? তুমি মুমিন তুমি নামাজ পড়ো না, তুমি মুমিন তুমি যাকাত দাও না, তুমি মুমিন তুমি রমজানের রোজা রাখো না, তুমি মুমিন নিজের হালাল স্ত্রী ঘরে থাকার পরেও অন্য স্ত্রীর প্রতি তোমার কুদৃষ্টি যায়, তুমি মুমিন তারপরেও এত পাপ এত পাপ। এরপরেও বলে এত পাপ করার পরেও কয় আল্লাহ জানে কি করেছি, আল্লাহ আমারই দেখছে, এরকম টান দেয়। এত ভোগান্তি এত কষ্ট এত বিপদ আল্লাহ আমারই পাইলো দিল, এত কিছু করছে, করেন নাই কি? একটু নামাজি নাই পড়ি নাই, কি করি নাই? একটু নামাজি নাই পড়ি না, সব ঠিক আছে। আর কি ঠিক আছে? আপনি বিড়ি খান? হ্যাঁ ওটি একটু না খালি কিছু হলে শীতকালে ওই সুদে লেনদেনের কথা যে শুনলাম, কয় করে খাবো কি? বলা হয় যে কয় কিছু একটু নামাজি পড়ি না। আবার জিজ্ঞাসা করা হয় আপনি বিড়ি খান না? কয় শীতকালে বাঁচবো কেমনি না খাইলে? হ্যাঁ এটা যে শুনলাম যে আপনি সুদের সাথেও লাগা, কয় ওরে আল্লাহ তা নাহলে চলবো কেমনে? ব্যবসায় গেলেই তো লস, ব্যবসায় গেলেই লস। এখন টাকা লাগানো ছাড়া উপায় নাই, গ্যারান্টি নো রিস্ক। হ্যাঁ এজন্য সুদে টাকা লাগায়। আর কি করেন? আর কিছু করি না। শুনলাম যে অমুকের বউর সাথে ধরা খাইছেন, ভুল করে হয়ে গেছিল, শয়তানে করাই ফেলছে। এই সময় শয়তানে দোষ দিয়ে দেয়, কে করাইছে? শয়তানে করাইছে। কথা বোঝেন নাই মনে হয়? শয়তান কিয়ামতের ময়দানে এই শয়তানকে আল্লাহ, এই বান্দা শয়তানের দোষ দিবে, আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দারে এমন পাপ তুমি কেন করছিলাম? উপায় টুপায় না পায়া বলবে আল্লাহ এই পাপ গুলা আমাকে শয়তান করাইছিল। কে করাইছিল? আল্লাহ শয়তানকে হাজির করবে, বলে ইবলিস শয়তান দাঁড়াবে, বলবে এই বান্দাকে দিয়া এমন পাপ কেন করাইছিলিস বল। ইবলিস শয়তান বললে আল্লাহ আপনার প্রশ্নের উত্তর দিতেছি, এবার আমার একটা প্রশ্নের উত্তর আগে তাকে দিতে বলেন। ইবলিস কি বলবে? আপনার এই প্রশ্ন, এই বান্দার প্রশ্নের উত্তর আমি দিতেছি, তবে আমার একটা প্রশ্নের উত্তর আগে দিতে বলেন। আল্লাহ বলবেন কি প্রশ্ন? ইবলিস এবার বলবেন আল্লাহ আপনার এই বান্দার কাছে একটু শোনেন, জীবনে কোনদিন আমাকে দেখছে নাকি? আল্লাহ এবার জিজ্ঞাসা করবো বান্দা তুমি যে ইবলিসের দোষ দিলা, ইবলিসকে কি দেখছিলা? আর বান্দা কি দেখছে? আমরা কি ইবলিস দেখছি? আমরা ইবলিস দেখি নাই। ইবলিসের এই এক কথা আটকে যাবে, বলে আল্লাহ না দেখি নাই। আল্লাহ দেখি নাই তাই কি দূর থেকে ধোঁকা দিছে? কি করছে? দূর থেকে ধোঁকা দিছে। এবার ইবলিস শয়তান আল্লাহকে বলবেন আল্লাহ এ যে কত বড় বাটপার আপনি এবার বুঝছেন। কয় কেন? কয় আমি দুনিয়ায় আসার আগেই, এই বান্দা দুনিয়ায় আসার আগেই আপনার সঙ্গে ওয়াদা করে আসছিলাম এই বান্দাকে যে ধোঁকা দিব, এই বান্দা যে আমার ধোঁকায় পড়বে, এ কথা তো আপনি সমস্ত কিতাবের ভিতরে উল্লেখ করে দিয়েছিলেন, কুরআনের ভিতরে দিয়েছিলেন। আমি বলেছিলাম قال ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আমি আল্লাহ আপনার সঙ্গে তো ওয়াদা করেই আসছিলাম
বান্দা তোমরা আমাকে দেখতে পারবে না, কিন্তু দূর থেকে আমি ধোঁকা দিব। আল্লাহ এই কথাটা জানে কি জানে না একটু জিজ্ঞাসা করে দেখেন। এবার জিজ্ঞাসা করবে বান্দারে, কোন মাহফিলে, কোন জুমার মজলিসে, কোন আলেমের মুখে, কোন কারুর মুখে কি কোনোদিন ইবলিসের কথা শোনো নাই? বলবে আল্লাহ একটু শুনছিলাম। বলে কি শুনছিলে? বলে আল্লাহ ইবলিস বলে ধোঁকা দেয়, ধোঁকা দেয়, অন্তরের ভিতরে বসে বসে ধোঁকা দেয়। বলবে এই কারণেই তো তোমাকে এখন শক্ত করে ধরা হবে। ও ফেরেশতারা রে, একে ধর, পাকড়াও কর, আর জাহান্নামের ভিতরে ফেল। নাউযুবিল্লাহ। তাহলে আমল খারাপ। আমল কি? আমল খারাপ। আমল সহি আমল মানে কি? সহি আমল মানে হলো নামাজ পড়া, সহি আমল মানে হলো ঈমান রাখা, সহি আমল মানে হলো রোজা রাখা, সহি আমল মানে হলো দান সদকা। শরিয়াত যেভাবে চলতে বলছে ঠিক ওইভাবে যদি চলতে পারি তাহলে আমার আমলটা সহি হয়ে যাবে। আর যদি এর ব্যতিক্রম করি, আমি মুমিন, এখন মুমিনগিরি নিয়ে বসে আছি, মুমিনগিরি নিয়ে বসে থাকলে হবে? মুমিনগিরি নিয়ে বসে থাকলে হবে না। আমল সহি যদি না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা রে, এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে আমার মুসলমানদের উপরে কাফের সম্প্রদায়, বেদিন কাফেররা এত শক্তিশালী হবে, এত শক্তিশালী হবে, মুসলমানদের অস্তিত্ব টিকাতে পারবে না। মুসলমানরা কাফেরদের দাপটে ভেসে যাবে। মুসলমানদের অস্তিত্ব টিকানোর জন্য কোন মানুষ থাকবে না। সাহাবীরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জামানায় কি আমাদের চাইতে মুসলমান সংখ্যা কম থাকবে নাকি? নবীজি বললেন, না না না, এখনের চাইতে তখন মুসলমান সংখ্যা বহু গুণ থাকবে বেশি। নবীজি যে জামানায় কথাটা বলতেছিলেন সেই জামানায় সাহাবী ছিল মাত্র কয়েক লক্ষ। কত? কয়েক লক্ষ। আর এখনের জামানায় মুসলমান সংখ্যা কত কে বলেন তো? 200 কোটি। কয়েক কোটি? 200 কোটি মুসলমান। কত কোটি মুসলমান? 200 কোটি মুসলমান। কয়শো কোটি? 200 কোটি। বলেন তো দেখি সংক্ষেপে। 100 লাখে কয় কোটি? 100 লাখে 1 কোটি। এরকম আরো 100 লক্ষ দিলে আরেক কোটি। কয় কোটি তাহলে হইল? 2 কোটি। এইরকম করে করে কয়শো কোটি হবে? 200 কোটি মুসলমান। নবীজি তখন সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা রে, না না না, তখন মুসলমান সংখ্যা তোমাদের চাইতে কম হবে না, বরং তোমাদের চাইতে বহু গুণ বেশি থাকবে। নবীজিকে জিজ্ঞাসা করেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, এত সংখ্যক মুসলমান থাকার পরেও কাফেরদের সামনে, বেদিনদের সামনে তারা এইরকম ভেসে যাবে, কারণটা কি? নবীজি বলেন 2 কারণ। কয় কারণ? নবীজি বলেন 2 কারণে মুসলমানরা কাফেরদের সামনে তাদের অস্তিত্ব টিকাইতে পারবে না। তাদের দাম্ভিক্য, তাদের গভীরতা, যত কিছু শক্তি যা কিছু আছে পাওয়া সব খোয়াবে, সব শেষ করে ফেলবে। নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি কি কারণ? নবীজি বলেন 1 নাম্বার হলো দুনিয়ার লোভ। 1 নাম্বার কি বলছে বলুন তো? দুনিয়ার লোভ। আজকে মুসলমান ঈমান আছে কিন্তু আমল ভালো নাই। এর কারণ হলো, এই যে আমল ভালো না হওয়ার কারণ হলো মুসলমানের ভিতরে দুনিয়ার লোভ ঢুকছে। কিসের লোভ? মুসলমান দুনিয়ার লোভে পড়ে নামাজ ছেড়ে দেয়। কাজে গেছি, কাজ ছেড়ে যদি মসজিদে আসি কাজ কম করা হবে। এটা কিসের লোভ? জোরে বলেন, কিসের লোভ? নবীজি বলছেন মুসলমান তাদের অস্তিত্ব টিকাতে পারবে না 2 কারণে। 1 নম্বর কারণ হলো কি? দুনিয়ার লোভ। দুনিয়ার লোভে পড়ে মুসলমান নামাজ ছেড়ে দেয়, দুনিয়ার লোভে পড়ে মুসলমান নেকির কাজ ছেড়ে দেয়, দুনিয়ার লোভে পড়ে যার উপরে যাকাত হয় সে যাকাত দেয় না। কিসের লোভে পড়ে? জোরে বলেন, কিসের লোভে পড়ে? মুসলমান দুনিয়ার লোভে পড়ে আমল করে না, মুসলমান দুনিয়ার লোভে পড়ে জিনা করে, মুসলমান দুনিয়ার লোভে পড়ে অন্যের সম্পদ আত্মসাৎ করে খায়, মুসলমান দুনিয়ার লোভে পড়ে সুদ খায়, মুসলমান দুনিয়ার লোভে পড়ে ঘুষ খায়। খায় কি খায় না? এই যে মুসলমানের ভিতরে দুনিয়ার লোভ ঢুকছে, আল্লাহ নবী 1500 বছর আগে বলেন, আমার এই জামানার চাইতে বহু গুণ বেশি মুসলমান থাকার পরেও মুসলমানরা তাদের অস্তিত্ব টিকাইতে পারবে না।
কারণ হলো তাদের ভিতরে দুনিয়ার লোভ ঢুকে যাবে। দুনিয়ার লোভ ঢুকার কারণে মুসলমানরা তাদের অস্তিত্ব টিকাতে পারবে না। আমাদের ভিতরে দুনিয়ার লোভ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের ভিতরে, মুসলমানের ভিতরে দুনিয়ার লোভ ঢুকার কারণে আজকে কাফেরদের সামনে কথা বলতে পারি না। অথচ মুসলমান হলো সিংহের জাতি, মুসলমান হলো বীরের জাতি। মুসলমানের কথা শুনলে মুসলমানের বিরাস নয়, মিসওয়াক করা দেখলে কাফেররা পালায়। সুবহানাল্লাহ। মুসলমানদের বিরাস মিসওয়াক করা দেখলে কাফেররা ভয়তে পালায় যে ওরে আল্লাহ, মিসওয়াক করতেছে মানে দাঁত ধার দিতেছে, পলা না হলে কামড়ায় খাইয়ে ফেলে দিবে আমাদেরকে। এই জাতি হলাম আমরা। মুসলমান বদরের ময়দানে খেজুরের ডাল নিয়া তরবারি অস্ত্রের সামনে লড়াই করছে, খেজুরের ডাল দিয়া পিঠা দিছে, কেমন জানি চাবুকের আঘাত তাদের পিঠে পড়ছে। অথচ আজকে সেই মুসলমান আমরা। আমাদের ভিতরে দুনিয়ার লোভ এমন পরিমাণে ঢুকছে, দুনিয়ার লোভ ঢুকার কারণে আল্লাহর নবীর ওই কথা আজকে আমরা দুনিয়াতে আমাদের সামনে কাফের মুশরিকরা এমন ভাবে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়েছে, আমরা সামনেও আগাইতে পারি না, পিছনেও আগাইতে পারি না। সমস্ত খনিজ সম্পদ আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন, অথচ মুসলমানরা কেমন জানি ওই আমেরিকা বলেন, ভারত বলেন, অমুক দেশ বলেন, অমুক দেশের কাছে জিম্মি। কি বলেন, কথা ঠিক কিনা? এখনো পর্যন্ত মুসলমানদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যা কিছু আছে কেউ দেখতে পারে না। পারে? এই কয়েকদিন আগের ঘটনা, বাংলাদেশের একটা এয়ারলাইন্সের একটা প্লেন মধ্যপ্রাচ্যের কোন এক জায়গায় যাওয়ার জন্য ভোরবেলায় যখন উড্ডয়ন করছে, কিছু দূর উঠার পরে আমাদের বাংলাদেশের একজন মুসলমান অসুস্থ হয়ে গেছে প্লেনের ভিতরে। অসুস্থ হয়ে যাওয়ার পরে তখন ভারতের আকাশ সীমানায় প্লেনটা, ভারতের যে নিকটতম এয়ারপোর্ট, ওইখানে যোগাযোগ করছে, আমাদের একজন রোগী আছে, ইমার্জেন্সি ল্যান্ড করা লাগবে। তারা জিজ্ঞাসা করছে বাড়ি কোথায়, তারা জিজ্ঞাসা করছে ধর্ম কি। যখনই শুনছে বাড়ি বাংলাদেশে, মুসলমান, তখন তারা নামার পারমিশন দেয় নাই। এর দ্বারা বোঝা যায় মুসলমানকে কাফেররা এখন কি কয় না, ভয় পায় না। কথা ঠিক কিনা? কারণ হলো আমাদের ভিতরে কি ঢুকছে? যারা বলেন কি ঢুকছে? দুনিয়ার লোভ। কিসের লোভ? দুনিয়ার লোভ। এই প্লেনটা সর্বশেষ পরে পাকিস্তানে গিয়া ল্যান্ড করে থাকে, সুস্থ করে তারপরে নিছে। এই যে কিছুদিন আগে আইপিএল এর নিলাম হলো, আইপিএল মানে হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, একটা ক্রিকেট হয় 20 ওভারের খেলা। আইপিএল মোটামুটি এখন মুরব্বীরাও বোঝে, এখন মুরব্বীরাও আইপিএল বোঝে। বাংলাদেশের প্লেয়ার মুস্তাফিজুর রহমান, একটা প্লেয়ার আছে, নাম জানেন? মুস্তাফিজুর রহমানকে এই বাংলাদেশের এই প্লেয়ারটাকে KKR মানে কলকাতা নাইট রাইডার্স, ওই ভারতের একটা দল, শাহরুখ খান না কার দল কোন শাহরুখ খান, এই শাহরুখ খানের এই দলে কিনছে 9 কোটি। কত দিয়া দেবে? 9 কোটি না, 9 কোটি টাকা দিয়ে কিনছে, নিলাম, একটা প্লেয়ার কিনছে। বাংলাদেশ এবং ভারতের অবস্থা বেশি ভালো যাচ্ছে না, যার কারণে হিন্দুত্ববাদী উগ্র সম্প্রদায়েরা ওই দেশে যেভাবে মুসলমানদেরকে নির্যাতন করে, যেভাবে গরুর গোশত খাওয়ার কারণে নির্যাতন করে, মেরে একেবারে ঝুলাই রাখার মতো নিকৃষ্ট কাজও তারা করে, মা বোনদের ইজ্জত হরণ করে। এই মুস্তাফিজুর রহমানকে তারা দাবি জানাইছে যে তাকে এই ইন্ডিয়ায় খেলতে আসতে দেওয়া যাবে না। কেন? বলে সে বাংলাদেশি, সে মুসলমান। এই মুসলমান হওয়ার কারণে, বাংলাদেশি হওয়ার কারণে আজকে তাকে আইপিএল থেকে বাদ দিছে। তাতে আমাদের লস না লাভ? লাভ। লাভ কি? আমরা হিন্দুদের সাথে কোনো দূরত্ব রাখি না, কোনো শত্রুতা রাখি না, তবে তারা যদি পাড়ায় ধরে শত্রুতা করতে চায় আমরা ছাড়তেও রাজি না। যারা বলেন মুসলমান, ঠিক কিনা? মুসলমানের ঈমান যদি হয় মজবুত, মুসলমান যদি আল্লাহর উপরে বিশ্বাস করে, মুসলমানের ঈমান যদি হয় ওই সাহাবীদের মতো ঈমান, মুসলমানরা যদি ওই শক্তিতে শক্তিয়ান হতে পারে, মুসলমানরা যদি ওই বলে বলিয়ান হতে পারে, আজকেও বিশ্বের পরাশক্তি আমেরিকাও মুসলমানের কাছে একেবারে মাথা জনু করে যেতে রাজি। দেখেন না
20 বছর যুদ্ধের পরে কি করছে? আফগানিস্তানে কি করছে দেখেন নাই? বাধ্য হয়ে চলে গেছে। আজকে আমরাও যদি ওই ইমানদার হতে পারি, যত বড় শক্তিশালী দল হোক না কেন, তারাও আমাদের থেকে পালায়ন করতে বাধ্য হবে। নবীজিকে বলছিল সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ওই জামানায় যে এমন পরিস্থিতি হবে, নবীজি উদাহরণ দিয়েছিল যে কোন চলন্ত পানি, কোন প্রবাহমান পানির উপরে যদি খড়কুটা ফেলা হয়, ওই খড়কুটা যেভাবে স্থির থাকতে পারে না, খড়কুটা পানির স্রোতে যেভাবে ভেসে যায়, মুসলমানরা ওইভাবে কাফেরদের দাপটে ভেসে যাবে। এক নাম্বার কারণ কি বলছিলেন নবী? দুনিয়ার লোভ। এক নাম্বার কারণ কি, জোরে বলেন? দুনিয়ার লোভ। আর 2 নাম্বার হলো মুসলমান তখন কাপুরুষ হয়ে যাবে। কি পুরুষ হয়ে যাবে? সুপুরুষ না কাপুরুষ? তার মানে আমরা কাপুরুষ, সত্যি কাপুরুষ। মুসলমান অথচ আরেকজন মুসলমানকে দেখতে পারে না। মুসলমান আরেকজন নামাজ ধরলে তাকে খুশা মারে, কয় ও ভালো নামাজি হয়েছে, বলে কি বলে না? মুসলমান একটু মাথায় পাগড়ি বাঁধলে যদি বলে জঙ্গি, বলে কি বলে না? হুজুর দেখলে গাও চুলকায়, চুলকায় কি চুলকায় না? তুমি মুসলমানের সন্তান, তোমার ভিতরে কেমন ইমান, তোমার ভিতরে কেমন ইমান? নবীর সুন্নাত মুখে দাড়ি দেখলে, নবীর সুন্নাত মাথায় পাগড়ি দেখলে, নবীর সুন্নাত গায়ে জুব্বা দেখলে তুমি কেমনে বলো জঙ্গি? এগুলো সব ন্যারেটিভ, এগুলো তৈরি করে দিয়ে গেছে আগের জমানায়। এগুলো আমাদের বানানো, এগুলো বহু পরিকল্পনা করে করে আমাদেরকে বানাই দিছে। আমাদের সন্তানরা এখন হুজুর দেখলে কয় এগুলো হলো সে কি যেন মুক্তিযোদ্ধা বিরোধী কি যেন কয় যে রাজাকার, রাজাকার কি কয়? রাজাকার কয় হুজুরদের দেখলে, বলে কি বলে না? এই আমাদেরকে এক উস্তাদ বলছিলেন, ঢাকায় সাইনবোর্ড মসজিদের ইমাম ও খতিব, উনি বলছিলেন যে আমি ওই ফ্লাইওভার দিয়ে, ফুট ওভার ব্রিজের উপর দিয়ে যাইতেছিলাম, মা তার সন্তানকে নিয়ে যাইতেছে। এই যে সন্তানগুলা এখন বর্তমানে টেলিভিশন নাটকের মাধ্যমে আলেম সমাজকে কি করা হইতেছে? রাজাকারের কাতারে দাঁড়ানো করা হইতেছে। হইতেছে কি হইতেছে না? এই কিছুদিন আগেও একটা প্রোগ্রাম হয়েছে, এই যে 16 নাকি 16 ডিসেম্বর না, এই গত মাসেই একটা অনুষ্ঠানে এই রাজাকার আর মুক্তিযোদ্ধারই একটা নাট্যমঞ্চ তৈরি করে এক আলেমকে বানাইছে। সে রাজাকার, সে একজন মেয়ে বানাইছে, ওই মেয়েকে টানাছিড়া করতেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস যদি দেখা যায়, মুক্তিযুদ্ধের ইতিহাস যদি কেউ পড়ে কোন একটা জায়গায়, কোন একটা কিতাবে, কোন একটা বইয়ে এটা দেখাইতে পারবেন না যে রাজাকারদের ভিতরে যারা ছিল কারোর মুখে দাড়ি টুপি এরকম ছিল, এরকম ছিলই না। সত্যিকারের ইতিহাস আমরা বিকৃতি করে এমন ভাবে বাংলার মানুষকে, ওই হুজুরকে ওই সন্তান দেখে বলছে মা এই না রাজাকার, নাউজুবিল্লাহ বলে। হুজুরকে সন্তান দেখার সাথে সাথে মাকে ডেকে বলতেছে মা এই কি রাজাকার? বলে হ্যাঁ রাজাকার দেখতে এমন, নাউজুবিল্লাহ বলেন। রাজাকার দেখতে বলে দাড়ি টুপি পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা। এগুলো বাংলাদেশে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য তৈরি করা একটা ট্যাবলেট, কথা ঠিক কিনা? এজন্য মুসলমান আমার, আল্লাহর নবী বলেন সে জমানায় মুসলমানদের অস্তিত্ব মুসলমানরা টিকাতে পারবে না। 1 নাম্বার কারণ হলো দুনিয়ার লোভ। 2 নাম্বার কারণ হলো তারা কাপুরুষ হয়ে যাবে। কি পুরুষ হয়ে যাবে? কাপুরুষ হয়ে যাবে। আমরা মুসলমান, মুসলমানের কথা বলতেই পারি না। মুসলমান মুসলমানিত্বের কথা বলতে গেলে বলে হুজুর এ কথা চলবে না, হুজুর জঙ্গি হয়ে গেছে, হুজুরে হয়ে গেছে, হুজুরও হয়ে গেছে, এমন ভাবে বলে সমাজের সন্তানগুলিকে নষ্ট করে ভ্রষ্ট বানায় জাহান্নামের পথে চালাইতেছে। কথা ঠিক কিনা? তাহলে নবীজির কথা হলো কয় নম্বর আলোচনা ছিল? আমরা সংক্ষেপে করি। 1 নাম্বার হলো মুমিন হতে হবে। 2 নাম্বার হলো আমলে সালেহ করতে হবে, আমলে সালেহ করতে হবে। 3 নাম্বার কি? সহিহ নিয়তে করতে হবে। কোন নিয়তে? সহিহ নিয়তের অর্থ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যত কাজ করব সব কাজ কাকে খুশি করার জন্য করব? জোরে বলতে হবে, কাকে খুশি করার জন্য করব? নামাজ পড়বো তো কাকে খুশি করার জন্য পড়ব? যাকাত দিব তো কাকে দেখানোর জন্য দিব? হজ করব তো কাকে দেখানোর জন্য করব? জিহাদ করব তো কাকে খুশি করার জন্য জিহাদ করব? আল্লাহকে খুশি করার জন্য জিহাদ করব, নামাজ পড়ব, রোজা রাখবো, দান করব। কোন লোক যদি আমার আমল দেখে খুশি হয় তাতে আমার কোনো বেজার নাই, তাতে আমার কোনো কষ্ট নাই। আবার আমার
আমল দেখে কেউ যদি বেজার হয় তাতে আমার কোনো দুঃখ নাই, আমার আনন্দও নাই, দুঃখও নাই। যা কিছু করব কাকে দেখানোর জন্য করব? যা কিছু করব আল্লাহকে দেখানোর জন্য করব। এই একটা ঘটনা আছে হাদিসের কিতাবের ভিতরে, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে ডাকবেন। এক শ্রেণীর মানুষ যারা মুজাহিদ, জিহাদ করে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ডাক দিবেন, ও বান্দা আমার জন্য কি নিয়ে আসছো? ওই মুজাহিদ বলবে, আল্লাহ আপনার জন্য দুনিয়ার মধ্যে দিন কায়েমের জন্য লড়াই করতে করতে শাহাদত বরণ করে, এই শাহাদতের তামান্না ছিল, শাহাদতের এই আশা নিয়ে আমি আপনার কাছে আসছি। আল্লাহ বলবেন, না না জিহাদ তুমি করছো, তুমি আমি আল্লাহকে খুশি করার জন্য করো নাই, তুমি করছো মানুষ তোমাকে মুজাহিদ বলবে, তোমাকে বীর বলবে, তোমার সন্তানকে বীরের সন্তান বলবে, এই জন্য তুমি জিহাদ করছো। তুমি তো আমাকে খুশি করার জন্য করো নাই, তুমি যেটার জন্য জিহাদ করছো সেটা তুমি দুনিয়ায় পেয়ে গেছো, মানুষ তোমাকে বীর বলছে, তোমার পাওনা তুমি দুনিয়ায় পেয়ে গেছো, এখন কিছু পাবে না। ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা একে ধর আর জাহান্নামের ভিতরে ঝুলা। নাউযুবিল্লাহ বলে। এরপরে ডাকবেন একজন দানবীর ব্যক্তিকে, এদিকে আসো, তুমি কি নিয়ে আসছো? সে বলবে, আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক আপনি বানিয়েছিলেন, যত সম্পদ দিয়েছেন সব সম্পদগুলি আপনার রাস্তায় ব্যয় করেছি, আপনার সন্তুষ্টির আশায়, আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বলবেন, না তুমি দান করছো আমাকে খুশি করার জন্য না, তুমি দান করছো মানুষ যাতে তোমাকে দানবীর বলে, সেই জন্য তুমি দুনিয়ায় পেয়ে গেছো, এখন আর কিছু পাবে না। ও ফেরেশতারা রে, ধরো আর জাহান্নামের ভিতরে ঢুকাও। 3 নাম্বার হলো, 3 নাম্বার হলো আলেমকে ডাকবে, আলেম এদিকে আসো, তুমি কি নিয়ে আসছো? আল্লাহ এই প্রশ্ন করার সাথে সাথে আলেম বলবেন, আল্লাহ দিন শিখছি, মানুষকে দিন শিখাইছি আপনাকে খুশি করার জন্য, আপনাকে খুশি করার জন্য করছি আল্লাহ। আল্লাহ বলবেন, না তুমি যে ইলম শিখছো মানুষ তোমাকে বাহবাহ দিবে, মানুষ তোমাকে আলেম বলবে, মানুষ তোমাকে সম্মান দিবে, এই আশায় তুমি করছো। তুমি যে আশায় করছো দুনিয়ার মধ্যে সেই আশার অনুযায়ী তুমি সব পেয়ে গেছো, এখন কিছু পাবে না। ও ফেরেশতারা রে, একে ধরো আর জাহান্নামের ভিতরে ঢুকাও। কিসের অভাব ছিল? ঈমান ঠিক ছিল, আমলও ঠিক ছিল। এই সহি নিয়ত না থাকার কারণে, কি নিয়ত না থাকার কারণে? তাহলে ঈমান আছে, আমলও ঠিক আছে, কি নাই? সহি নিয়ত না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 শ্রেণীর বান্দা, মুজাহিদকে, দানবীরকে, আলেমকে ইলম শিখার পরেও জাহান্নামী হতে হয়েছে। নাউযুবিল্লাহ বলেন। তাহলে 3 নাম্বার হলো কি? সহি নিয়ত। যা করব কাকে খুশি করার জন্য করব? জোরে চিৎকার দিয়ে বলেন। 4 নাম্বার হলো নবীর তরিকা অনুযায়ী করব। কি তরিকা অনুযায়ী? যা করব নবীর তরিকা অনুযায়ী করব, ধর্মের কাজ করব নবীর তরিকা অনুযায়ী, সংসারের কাজ করব কার অনুযায়ী? সব কিছুতে নবীর তরিকা আছে না নাই? বাথরুমে ঢুকার তরিকা আছে না নাই? বাথরুম থেকে বের হওয়ার নবীজির তরিকা আছে না নাই? জুতাটা পরার নবীজির তরিকা আছে না নাই? মসজিদে ঢুকার তরিকা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যতগুলো বিধান আছে সংসারের কাজও যদি কেউ নবীজির তরিকায় করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় যখন আমার উম্মতেরা আমার সুন্নাত ছেড়ে দিবে, যখন আমার উম্মতেরা আমার তরিকার উপরে থাকবে না, সেই সময় কোন বান্দা যদি আমি নবীজির তরিকা অনুযায়ী জীবন চালায়, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 শহীদের সওয়াব তাকে দিয়া দিবে। সুবহানাল্লাহ। 100 শহীদের মর্যাদা তাকে দিবে। দুনিয়ার মধ্যে কেউ যদি ধর্মের কাজ নবীজির তরিকা অনুযায়ী না করে, কিসের কাজ? ধর্মের কাজ যদি নবীর তরিকা অনুযায়ী না করে, কোনো সওয়াব নাই। আবার সংসারের কাজও যদি কেউ নবীজির তরিকায় করে, তাহলে সওয়াব। সুবহানাল্লাহ বলেন। ধর্মের কাজ নবীর তরিকায় যদি না করে সওয়াব আছে? আমরা আযান দিই না 5 ওয়াক্ত নামাজে? জোরে বলেন।
কেন আজান দেওয়া হয়? যাতে মুসল্লি আসে, মুসল্লি টের পায় যাতে মসজিদে আসে। জুমার দিনে আজান দেওয়া হয় কি হয় না? মানুষ ওয়াক্তীয় নামাজের চাইতে জুমার নামাজে বেশি আসে না নাই? ঈদের নামাজে আরো বেশি হয়। এখন কেউ যদি মনে করে মানুষ আনার জন্য যদি ওয়াক্তীয় আজান দেওয়া হয়, লোক আনার জন্য যদি জুমার আজান দেওয়া হয়, তাহলে ঈদের নামাজে তো আজান আরো বেশি দেওয়া দরকার, 2টা করে দেওয়া দরকার। এটা যদি কেউ এইরকম খেয়াল করে আজান দিয়ে দেয়, ইকামত দিয়ে দেয়, আচ্ছা বলেন তো এটা নবীর তরিকা হলো না নবীর তরিকা ছাড়া হলো? এই যে ধর্মের কাজটাও যদি নবীর তরিকা ছাড়া করা হয়, ওই কাজের মধ্যে বিন্দু মাত্র সওয়াব হয় না। আর যদি সংসারের কাজও নবীর তরিকায় করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের মধ্যেও আল্লাহ নেকি দিয়া দেন। নামাজ ফরজ, এশার নামাজ কি ফরজ, জামাতে পড়া কি নবীজির তরিকা। নামাজ ফরজ, জামাতে পড়া কি নবীর তরিকা। ফজরের নামাজ ফরজ, জামাতে পড়া কি নবীর তরিকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে ঘুম যায়, আল্লাহ নবী বলেন ওই ঘুমের ভিতরে অর্ধেক রাত ইবাদত করলে যে নেকি জামাতে নামাজ পড়ার কারণে অর্ধেক রাত ইবাদতের নেকি আল্লাহ তার আমলনামায় লিখা দেন। আবার ঘুম থেকে উঠে যদি কেউ ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন ওই ফজরের নামাজ জামাতের সাথে, ফজরের নামাজ ছিল ফরজ আর জামাত ছিল নবীর তরিকা, এই নবীর তরিকায় করার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে বাকি অর্ধেক রাত তার ইবাদতের মধ্যে কাটানোর সওয়াব সে পেয়ে যায়। ফজর আর এশার নামাজ কেউ যদি জামাতে পড়ে সারা রাত ইবাদতের সওয়াব আমলনামায় উঠে যায়। কিসের কারণে? একটু জোরে চিৎকার দিয়ে বলেন, নবীর তরিকায় করার কারণে। আর ওই যে ঈদের নামাজে যদি কেউ আজান দেয়, আজান দেওয়ার কারণে কোনো নেকি পাবে নাকি? পাবে না। কেন? ধর্মের কাজ কিন্তু নবীর তরিকায় করে নাই। এই জন্য ধর্মের কাজ করার পরেও যদি নবীর তরিকা পাওয়া না যায়, ওই কাজের মধ্যে নেকি পাওয়া যায় না। সংসারের কাজের মধ্যে যদি নবীজির তরিকা পাওয়া যায়, ওই কাজের মধ্যেও কি পাওয়া যায়? নিয়ত সহি। তাহলে ঈমান আনতে হবে। 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর হলো কি? আমলে সালেহ। 3 নম্বর হলো কি? জোরে বলেন, নিয়ত সহি। 4 নম্বর হলো নবীর তরিকা যদি করে, আল্লাহ কি বলেন? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই 4 গুণে গুণান্বিত যে বান্দারা হতে পারবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উত্তম জীবন দিয়া দিব। তাহলে 4টা আলোচনা শেষ। 5 নম্বর সংক্ষেপে বলে দিই, হযরত চলে আসছে। পবিত্র জীবন কাকে বলে? সংক্ষেপে হলো দুনিয়ার মধ্যে পবিত্র জীবন কারা পাইছে? যত অভাব হোক, মানুষের জীবনে অভাব আছে না নাই? রোগ বালা আছে না নাই? বিপদ আপদ আছে না নাই? যদি কেউ পবিত্র জীবন পেয়ে যায়, আসলে পবিত্র জীবন এটা বুঝানোর জিনিস না, বুঝার জিনিস। বুঝানোর জিনিস না, কিসের জিনিস? বুঝার জিনিস। তার মানে কোন একজন নাবালক মানুষকে যদি সাবালক হওয়ার পরের ঘটনা 5 ঘন্টা ধরে বর্ণনা করা হয়, তাহলে সে বুঝবে? তাকে বুঝানো সম্ভব না, কারণ ওটা বুঝানোর জিনিস না, বুঝার জিনিস। এটাও ওই রকম পবিত্র জিনিস কেউ যদি পেয়ে যায়, তবে তার একটা আলামত হলো যত বিপদ হোক, যত মুসিবত হোক, তার অন্তরের ভিতরে জান্নাতের একটা হাওয়া, জান্নাতের একটা খুশবু তার অন্তর স্থির করে রাখে, সে অস্থির হয় না। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার পবিত্র জীবন যদি কেউ পেয়ে যায়, সর্বদা ঠান্ডা থাকে, আল্লাহর উপরে ভরসা। কার উপরে ভরসা? আর যদি কেউ দুনিয়ার জিন্দেগিতে পবিত্র জীবন পেয়ে যায়, ওই আফ্রিকার জঙ্গলে সাহাবীরা গিয়েছিল দ্বীনের দাওয়াত নিয়ে। দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়ার পরে আফ্রিকার আশপাশের মানুষগুলা চিন্তা করছে, এটা কৌশল, যুদ্ধের কৌশল। এরা চিন্তা করছে এই মানুষগুলা আমাদেরকে দাওয়াত দিয়ে আমাদের ধর্মের মানুষদেরকে মুসলমান বানাবে, এটা করতে দেওয়া যাবে না। সুকৌশলে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য জঙ্গলের ভিতরে রাস্তা দেখায় দিছে যে আপনারা এই দিকে চলে যান, এই দিকে গেলে আপনাদের দাওয়াতি কাজ করতে পারবেন। যাইতে যাইতে এমন জায়গায় পৌঁছে গেছে যে সামনেও যাওয়া যায় না, পিছনেও ফিরে আসা যায় না, আশপাশে বাঘ ভাল্লুক ভরা। রাত্রবেলা ওই বনের ভিতরে থাকতে হবে। দুনিয়ার পবিত্র জীবন সাহাবীরা পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কেমন পবিত্র জীবন পেয়েছিলেন? ওই বনের ভিতরে সাহাবীদেরকে থাকতে হবে। সাহাবীরা অন্যান্য সাথীদেরকে, যিনি আমিরুল মুমিনিন ছিলেন,
অন্যান্য সাথীদেরকে বলতেছে, অন্যান্য সাথীরা আমিরুল মুমিনিনকে বলতেছেন, আমিরুল মুমিনিন জঙ্গলের ভিতরে ওই যে বাঘ দেখা যায়, ওই যে ভাল্লুক দেখা যায়, ওই যে হাতি দেখা যায়, রাত্রবেলা যদি আমরা এই আফ্রিকার জঙ্গলে থাকি আমাদের তো কাউকে জীবিত রাখবে না, আশপাশের মানুষেরও খেয়াল ছিল ওই রকম, বনের ভিতরে ঢুকবি, বনের পশু পাখিতে তাদেরকে খেয়ে নেবে আর ইসলামের দাওয়াত দিতে পারবে না। এই আশায় যখন ঢুকাইছে আমিরুল মুমিনিন, হযরত আমিরুল মুমিনিন যিনি ছিলেন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটু উঁচু জায়গা বানাও, একটু জায়গা উঁচু বানাও, এরকম একটা মঞ্চ বানাও। মঞ্চ বানাই দিছে। এবার আমিরুল মুমিনিন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বনের বাঘ, বনের হাতি, বনের হিংস্র প্রাণী, সাপ, বাঘ, ভাল্লুক যারা ছিল সবাইকে উদ্দেশ্য করে একটা ভাষণ দিছে। সুবহানাল্লাহ বলেন। এমন এক বক্তব্য দিয়েছেন, ও বনের বাঘেরা, আমি শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমরা দ্বীনের দাওয়াত নিয়ে আসছি, আমরা আজকে রাত্রে এই বনের ভিতরে থাকবো, তোমরা কিন্তু থাকতে পারবে না। সুবহানাল্লাহ। এই বক্তব্য দেওয়ার পরে তারিখের কিতাবের ভিতরে আসছে, বক্তব্য দেওয়া শেষ, বাঘ তার ছানাকে মুখের ভিতরে নিয়ে দৌড়ানো আরম্ভ করছে, আর সাপ তার ডিমগুলা মুখের ভিতরে নিয়ে দৌড়ানো শুরু করছে। সমস্ত প্রাণীগুলা এক এক করে জায়গা খালি করে দিছে। জগ মে জব আয়ে মুহাম্মদ ইসলাম জিন্দা হো গাই, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गई। बुत ने सब कलमा पढ़ा, बुत ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गई। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गई। ओ नबी मेरा नबी जब दोनों जहां का बादशाह, अल्लाहु अकबर। ओ नबी मेरा नबी जब दोनों जहां का बादशाह, जिसने उन्हें हुस्नो कहा, जिसने उन्हें हुस्नो कहा, जन्नत का मेहमान हो गई। जग में जब आए मुहम्मद इस्लाम जिंदा हो गई। जग में जब आए मुहम्मद इस्लाम जिंदा हो गई। क्या तारीफ बया करो मैं प्यारा नबी की शान में, अल्लाहु अकबर। क्या तारीफ बया करो मैं प्यारा नबी की शान में, जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, खुद बशैदा हो गई। जग में जब आए मुहम्मद इस्लाम जिंदा हो गई। बोले ना तो, जग में जब आए मुहम्मद इस्लाम जिंदा हो गई। अल्लाहु अकबर बोलें। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন পাঠাইলেন, ইসলাম কায়েম হয়ে গেছে, কাফেররা ঈমান এনে ফেলছে। এখন আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এখন আমাদের কাজ হলো আমল করা। এখন আমাদের কাজ কি? যদি আমরা ঈমানদার হই, যদি আমাদের আমলটা আমলে সালেহ হয়, যদি আমাদের আমলটা সহিহ নিয়তে করতে পারি, যদি আমাদের আমলটা নবীজির তরিকায় করতে পারি, আল্লাহ ঘোষণা দিবেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র জীবন দান করব। সাহাবীরা পবিত্র জীবন পেয়ে এই ঘোষণা দিয়েছে তো বাঘ পলাইছে, ঘোষণা দিয়েছে তো সাপ পলাইছে, ঘোষণা দিয়েছে তো হাতি চলে গেছে, বন খালি করে দিয়া ওই সাহাবীদের জন্য জায়গা নিরাপদ করে দিয়ে সমস্ত পাখি দূর হয়ে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা কিছু শুনলাম চার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের প্রধান মেহমান এসে হাজির। আমি খাওয়া চাইতেছি, হুজুরকে বসায় রেখে কিছু আলোচনা করা লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।